আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের প্রথম সমাধান পদের নাম অফিস সহকারী সাম কম্পিউটার মতো করি। এখানে সময় ছিল 60 মিনিট, পূর্ণমার্ক ছিল 70 এবং প্রথম যে ছিল অনুচ্ছেদ এসেছিল লোডশেডিংয়ের বিষয়। তারপর নিচের কয়েকটি প্রশ্ন ছিল এক কথায় উত্তর দিতে হবে, যেমন বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? এটা হচ্ছে 10টি। সুখে পাড়া বাগদানার অর্থ কি? সুসময়ের বন্ধু। তারপর হচ্ছে কেউয়ের যুক্ত ব্যঞ্জনের কি কি বর্ণ আছে? এটা হচ্ছে হ যোগ ম। তারপর এক কথায় প্রকাশ করুন যা পূর্বে দেখা যায়নি, অদৃশ্যপূর্ব। আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের সাহিত্য? কাব্যগ্রন্থ। নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখুন। এখানে একটা অনুচ্ছেদ ছিল, সেটা শুদ্ধ করে লিখতে বলছে। তারপর 2 নম্বর ছিল 10 মার্কের মানে হচ্ছে বন্যা ফুলকে বন্যা নিয়ে একটি 5টা সেন্টেন্স লিখতে বলছে, সেখানে আপনার 10 মার্কের। তারপর ট্রান্সলেশন ছিল 5টা। আপনি কি একজন বেকার? এটা ইংলিশে ট্রান্সলেশন আর ইউ এন আনএমপ্লয়েড পারসন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। তারপর প্রত্যেকেরই আইন মেনে চলা উচিত। এভরিওয়ান শুড ওবে দ্য ল। তুমি কি কাজটি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? বিপদের বন্ধু প্রকৃত বন্ধু এ ফেরেন ইন্ডেক্স ইন্ডেক্স। তারপর 5টা ছিল আপনার প্রিপজিশন ওয়ার্ড আর্টিকেল। প্রথমটি ছিল প্রিপজিশন আই ওয়েন্ট আউট ড্যাশ ওয়ার্ক, এখানে পর হবে ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি পড়বে আপনার আর্টিকেলে বসে। তারপর নো সুনার হ্যাড উই স্টার্ট, এখানে দেন হবে। তারপর বনামসের এভরিবডি ড্যাশ প্রবলেম, এখানে হ্যাজ হবে। তারপর উইল ইউ শেয়ার ইউর বিজনেস ড্যাশ, এখানে উইথ মি, এখানে একটা প্রিপজিশন উইথ মি। তারপর 3 নম্বর সিলেক্ট উৎপাদক, এখানে সমাধান দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপর খ 4 সিলেক্টে শতকরার অঙ্ক, মুনাফা শতকরা এই যে ছোট একটি অঙ্ক ছিল 10 মার্কের, আপনারা এটা দেখে নেবেন। তারপর সাধারণ জ্ঞান ছিল বাংলা একাডেমির মূল ভবনের নাম, এটা হচ্ছে বর্ধমান হাউস। কোন দেশের সংবিধান অলিখিত একটি যুক্ত রাজ্য? ফিফা কি? ফিফা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফুটবল, ফেডারেশন হলো আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? এটা 7ম। ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য 21.6 কিলোমিটার। 3 দিকের করিডোর বাংলাদেশ কোনটিতে অবস্থিত? লালমনিরহাট। কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে? এটা হচ্ছে গণভবন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম পতাকার সাথে উত্তোলন করা হয়েছে 2 মার্চ 1971 সালে। ঢাকার পূর্ব নাম খেয়েছে জাহাঙ্গীরনগর। বাংলাদেশ দিওয়ানপুর থেকে হচ্ছে বলাকা। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।